নাহিদ ইসলামের এই যে জামাতে ইসলামের বিষয়ে যে স্টেটমেন্ট দিছে, এই কারণে নাহিদ ইসলামের সমস্ত পাপ আজকের জন্য মাফ করলাম, ঠিক আছে। এখন সে যেটা বলছে, দেখেন আমাদের যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল, সহজ মনে সারা দেশের মানুষ মনে করছে কি যে জুলাই সনদের জন্য গণভোট, আচ্ছা ঠিক আছে আমরা এটার পক্ষে ভোট দিলাম, এটা সবার সরল মনে বিশ্বাস ছিল। কিন্তু জামাতে ইসলাম এখানে টুইস্ট লাগাইছে যে না, আসলে জুলাই সনদ সবাই চাইলেও এর মধ্যে আরেকটা প্যাচ আছে, সেটা হলো সবাই পিআর চায় কি পিআর চায় না। তারা গণভোটের আদলে তাদের রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে জুলাইয়ের আমাদের যারা পক্ষের শক্তি তাদের মধ্যে আবার তারা হলো দ্বন্দ্ব লাগাতে চায়, দ্বন্দ্ব লাগাতে চায়। এই জন্যই নাহিদ বলছে যে এটা একটা প্রতারণা। আর আপনার হলো নাহিদদের সাথে জামাতের একটা কমিটমেন্ট ছিল, সেটা ওই মাঠ পর্যায়ে প্রোগ্রাম বাস্তবায়ন করা। অনেক জামাত নেতা বলছে আমি জামাত করি কিন্তু এনসিপির প্রোগ্রামে আসছে, এরকম দেখছেন না আপনারা। এগুলো একটা কমিটমেন্টের কারণে তো একসাথে করছে। সেই জায়গা থেকে যখন ওই নাহিদরা জুলাই সনদ স্বাক্ষর করতে যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট ভেঙে চলে গেছে, তখন তারা তাদেরকে প্রতারক হিসেবেই দেখছে। এটা একটা বিষয়, এটা নাহিদদেরকে বুঝতে হবে যে রাজনীতি ওদের একটু ম্যাচুরিটির ঘাটতি আছে। এবং বাংলাদেশের জুলাই সনদের জন্য যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামটাকে আবার হবে হবে না তো, না না ওইটাই তো। তাহলে এখানে প্রায় সকল দল হলো নাটকবাজ আর ওরা হলো মানে নায়ক। হ্যাঁ, এটা তো তারা বলতে পারে তারা অন্যান্য দলগুলোকেও প্রতারক বলছে। তো বাংলাদেশের মানুষ তো জানে গণ অভ্যুত্থানের পরে কারা প্রতারণা করছে, জানে না বাংলাদেশের মানুষ কারা নিয়োগ বাণিজ্য করলো, এটাই কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? কারা দখলবাজি করলো, কারা মব সৃষ্টি করলো, কারা বিয়ের বাড়িতে গিয়ে মব করলো, তাই না? আওয়ামী লীগ একজন নেতা তার ছেলেকে বিয়ে দিচ্ছে, ভাই আপনি বিয়ে দেওয়ার অধিকার কাটিয়ে নেবেন নাকি? এনসিপির নেতারা দেয় সেখানে মব করতেছে যে এখানে মানে তাদেরকে বিয়ে করতে দেবে না, এরকম একটা অবস্থা। তো এই যাদের নৈতিক অবস্থান তাদেরকে নিয়ে আমাদের আর কি বলার বলেন। এখন তাদেরকে এখন যে আহ্বান, আপনারা এইভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেওয়ার সুযোগ মানে উচিত হয়নি। আপনারা নেবেন হলো জনগণের পকেটের একটা কানাকড়ি, এই কানাকড়ির অনেক মহব্বত আছে। আমরা মাঝে মাঝে পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে ফেসবুকে বলি যে আমাদেরকে কিছু অর্থ সহযোগিতা দেন, আমরা চলতে পারছি না, আমাদের রাজনৈতিক কাজ ব্যাহত হচ্ছে। অনেক মানুষ গালি দেয়, কিন্তু আমরা এটাকে খারাপভাবে নিই না। আমরা গত দিনে আমি আমার নাম্বার দিয়ে পোস্ট করেছি আমাদের নিবন্ধনের জন্য টাকা লাগবে, আপনারা একটু হেল্প করেন। অনেক মানুষ গালি দিচ্ছে। আমি মানুষের কাছ থেকে একটু হেল্প চাইছি। আপনি ধরেন এটা অনুদান বলেন, ভিক্ষা বলেন, সহযোগিতা বলেন, চাঁদা বলেন, যাই বলেন, চাইছি। এর যাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগে তারা দেবে, তারা দেবে না। এখানে আসে মানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে যে আমরা নিচ্ছি কেন, মানে আমরা এই সহযোগিতা নিচ্ছি কেন। তাহলে আমরা জনগণের অনুদান নিয়ে খাই আর ওরা হলো বাতাস খায়, ঠিক আছে? এইরকম একটা অবস্থা যে ওরা কোনো অনুদান নেয় না, এমনি এমনি হাওয়ায় দল চলে, তাই না? তো এগুলো নিয়ে অনেক আচরণ করছে। তো জনগণ সরকারের পৃষ্ঠপোষকতাতে আপনার হলো প্রতারণা আছে, কিন্তু জনগণের অনুদান নেওয়াতে প্রতারণা নাই। এনসিপি যখন ওই যে ক্লাউড ফান্ডিং করলো, সেই ক্লাউড ফান্ডিং মানুষ কি গালি দিছে? গালি দেয় নাই। তো ওরা সেই ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে দল চালাবে, সেটা না করে ওরা কী করলো, গুলশানে মব করতে হবে, বিয়ের বাড়িতে মব করতে হবে, এই নেতাকে ধরতে হবে, ওরে কাটতে হবে, মারতে হবে, এগুলো দিয়ে গুরুত্ব দিল। নিয়োগ বাণিজ্য, এক একটা বড় বড় নিয়োগ 10 কোটি 5 কোটি টাকার ডিল, সেই 3 কোটি টাকার এখনও সমাধানই হলো না। সচিবালয়ে 3 কোটি টাকার চেক পাওয়া গেল না। বললো কি যে 7 দিনের তদন্ত, 7 দিন শেষ হয়েছে নি, বলেন 7 মাস শেষ হয়েছে নি, তদন্ত প্রতিবেদন আসেনি। তাহলে এনসিপিকে ডিসিশন নিতে হবে যে তারা এই যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হয়ে চলবে নাকি হলো এই জনগণের কষ্টের দানের টাকায় চলবে।